জমজম ইলেকট্রনিক্স দুবাইয়ের দুই ভাই মিলে সবাইকে মোবাইল গিফট করতেছে মাত্র ৬,০০০ টাকা দিলে, ১০,০০০ টাকা দিলে, ২০,০০০ টাকা দিলে। বিষয়টা আসলে কতটুকু সত্য? মানে আমি এই পর্যন্ত বাংলাদেশে প্রায় আমার সাথে কথা হয়েছে বা আমাকে মেল করছে বা মেসেজ দিছে, এরকম প্রায় ১,০০০ লোক অলরেডি আমাকে মেসেজ দিছে যারা আমার মেল নাম্বার সংগ্রহ করছে। কারণ কি, যে ভাই আপনি দুবাই গিয়ে তাদের সাথে দেখা করছেন, তাদের সাথে ছিলেন, তো বিষয়টা হয়তো বা আপনি ভালো জানেন। তা আসলে আমি কতটুকু ভালো জানি আর আপনারা কতটুকু ভালো বুঝেন, এটাই হচ্ছে মেন। যে কিনা একটা মোবাইল গিফট করতে পারে তাকে কি ওই ৬,০০০ টাকা ডেলিভারি চার্জ দেওয়ার দরকার পড়ে? আমরা যারা টাকা দিছি অলরেডি ধরা খাইছি, তারা এই মুহূর্তে একটা বিবেচনা করে দেখেন যে তারা পাকিস্তানি, তারা থাকে দুবাই, আপনাকে যখন মোবাইল দিবে বলছে তখন সে বাংলাদেশি কোনো নাম্বার, বাংলাদেশীয় চক্র আছে, অন্যান্য দেশীয় আছে, আমি দেশের নাম উল্লেখ করবো না, বিভিন্ন দেশ থেকেই করতেছে। কিন্তু মূলত তাদের ধান্দা হচ্ছে ওই যে ভিডিওটা, একটা ভিডিও কল, আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনার সাথে কথা হয়েছে, হ্যাঁ, আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে মোবাইল, তারপরে কথা বলছে। ওটা হচ্ছে যে ছোট ভাইয়ের গলার সুর কিন্তু ওরকম না, যেহেতু ভিডিও তো ফলো করলেও হয়, গলার সুর ওরকম না, কোনো কিছুই মিল নাই। তারপরেও মানুষ কি বোকা, বাংলাদেশি বিকাশ নাম্বারে, নগদ নাম্বারে বিভিন্ন ভাবে টাকা দিতেছে। মানে যে কিনা আমি যদি আপনার ১.৫ লাখ টাকা দামের একটা মোবাইল গিফট করতে পারি, তো ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জের ৬,০০০ টাকা কি আমি কারো কাছে চাবো? এই জিনিসটা কেউ চিন্তা ভাবনা করতে পারে না। বিভিন্ন মানুষ ধরা খাইছে। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে, ওই দিন আমি এক জায়গায় খাইতে গেছি, তো রেস্টুরেন্টের ছেলেটা যখন সার্ভ করতেছিল, তো আমাকে এসে বলে কি যে মন খারাপ করে আমার বলতেছে, ভাই একটা কথা বলি। আমি কি বলো? বলতেছে, ভাই আমি তো প্রায় ২০,০০০ টাকার মতো দিছি, আমার মোবাইলটা আইতেছে না, আপনি বইলা দিলে হয়তো বা মোবাইলটা তাড়াতাড়ি পাঠাই দিব। আমি বলে দিলে মানে? পরে বললো যে এরকম বড় ভাই ছোট ভাই আমার কল দিছিল, বললো যে আমাকে মোবাইল গিফট করবে। আমি ওই যে একটা অ্যাডের মধ্যে ছবি মিলায় স্ক্রিনশট দিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, তারা আমাকে গিফট পাঠাবে, কুরিয়ার চার্জের জন্য টাকা চাইছিল, তো আমি দিছি। আমি বলছি ওই মোবাইল তুমি আর কখনো পাবা না, ওই মোবাইল না, কোনো মোবাইল না। তারা যে মোবাইল গিফট দেয় বলে তেমন কোনো কিছুই গিফট দেয় না। মানে সাধারণ একটা ওয়াচ অথবা একটা ব্লুটুথ হেডফোন এই টাইপের গিফট দেয়, আর হয়তো বা কাউকে মোবাইল দেয় কিনা আমার জানা নাই, আর আমি যতটুকু বুঝছি কাউকে মোবাইল টোবাইল দেয় না। তো অনেকেই কিন্তু এই পর্যন্ত ধরা খাইছেন, সামনেও ধরা খাবেন। তো আমি এই ভিডিওটা অনেকদিন ধরে বানাবো চিন্তা ভাবনা করতেছি, কারণ কালকে মিনিমাম আমার কাছে ২০টা মেল আসছে, ২০টা। অনেক মানুষ ধরা খাইতেছে এই মুহূর্তে। তো ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে একটু সচেতন হইতে পারে, আর এরকম ধরা যাতে কেউ না খায়। বা অনেকে আছে যে চাকরি করে ১০,০০০ ১৫,০০০ টাকা এরকম ফান্দে পড়ে যেতেছে, তারা কিন্তু ওই যে পাকিস্তানি ভাষায় মানে হিন্দি ভাষায় কথা বলতেছে, করতেছে। ওই শাকুরের একটা ভিডিও, মানে ওই যে ছোট ভাইয়ের একটা ভিডিও দেখায় তাদের কাছ থেকে বলে যে ভিডিও কলে কথা বলছে। এগুলা আসলে একবারে বুঝমান মানুষও ধরা খাইতে দেখছি আমি, যে একবারে বুঝে সব চিন্তা করে দেই ৬,০০০ টাকা। তাদের এটা একটা টার্গেট যে মাত্র ৬,০০০ করে চামু, ৬,০০০ টাকার জন্য তো কেউ মামলা করতে যাবে না। আর এবার দিনে ৬,০০০ করে ১০ জন কত টাকা হয়, যদি ২০ জন নিতে পারে কত টাকা হয়? তো সবার কাছ থেকে এরকম ৬,০০০ ১০,০০০ যার কাছ থেকে যা পারতেছে নিতেছে। হয়তো বা আপনার গায়ে লাগতেছে না যে ৬,০০০ টাকার জন্য আমি মামলা করব, কিন্তু মামলা করতেছেন না ৬,০০০ টাকার জন্য, ১০,০০০ টাকার জন্য। তাদের কাছে কিন্তু এই ১০ জন ২০ জন মিললে অনেক বড় একটা অ্যামাউন্ট। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলতেছি, এখনো সময় আছে, যারা দিচ্ছেন তারা তো কানবেন, এছাড়া কোনো কিছু করার নাই। যদি পারেন জিডি করেন, মামলা করেন, ওগুলা বাংলাদেশি নাম্বার থাকলে। আর যারা এখনো দেন নাই বা দিবেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা আসলে এভাবে ধোকা খাচ্ছে তারা যেন ধোকাটা না খায়, কাউকে টাকা পয়সা না দেয়। আর কোনো সমস্যা হলে আমি ওই যে আমার মেল কিন্তু আমার দেওয়া আছে, ওইখানে মেল করতে পারেন আমাকে, সমস্যা নাই। SHOHAGDRZ sohagdrz@gmail.com আমার জিমেলে মেল করতে পারেন, সমস্যা নাই, আমি বলে দিব। আর এগুলো সবই ভুয়া, আমি এ পর্যন্ত যে কয়জনকে বলছি বলে দিছি, তারা এরকম কোনো গিফট টিফট দেয় না, সবই ভুয়া। তো রিকোয়েস্ট থাকবে, কেউ এসব ফাঁদে পা দিবেন না,
সবাই সহি সালামতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমারও দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।